আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পরে আমাদের এমবিএ স্টুডেন্টদের রিকোয়েস্টে মেট্রিক প্যাটার্ন কাটিং ফর মেন জয়ার বই থেকে ওয়ান পিস ট্রাউজার ব্লক এর একটি ভিডিও আমরা করব। আমরা বই থেকে কিভাবে একটি ট্রাউজারের প্যাটার্ন করে সেটা আমরা আজকে করব। ওয়ান পিস ট্রাউজার আগে করব, পরে টু পিস ট্রাউজার করব। তাহলে চলেন আমরা শুরু করি। ও হ্যাঁ, আর শুরুতে একটু আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্য কেউ শিখতে পারে। আমরা লেকরা মডারি সফটওয়্যার দিয়ে কাজ শুরু করব। কিভাবে লেকরার টুলস অপারেট করে লেকরা মডারি সফটওয়্যার, সেগুলো আমরা আজকে শিখব। আমরা প্রথমে সফটওয়্যার ওপেন করে নেব। লেকরা মডেল সফটওয়্যার ওপেন করে নিলাম। ফাইল থেকে নিউতে আমরা লিখব ওয়ান পিস ট্রাউজার। ওয়ান পিস ট্রাউজার শিট থেকে নিউ শিট নিব। ডিসপ্লে থেকে সাইজেস, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক অন করে দিব। এখন আমার মেজারমেন্ট কি বলছে? আমার মেজারমেন্ট বলছে ওয়ান পিস ট্রাউজার ব্লক। এখানে সিট মেজারমেন্ট 102 সেন্টিমিটার দেয়া আছে। সিট মানে হিপ। বডি রাইজ দেয়া আছে 28.5, আর ইনসাইড লেগ দেয়া আছে 81 সিএম। আর আর এখানে আমাকে ডায়াগ্রাম দিয়ে দিছে 0 থেকে 1, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4। আমরা ডায়াগ্রাম দেখব এবং সে মোতাবেক প্যাটার্ন করব। আমি একটি নিউ শিট নিলাম এবং আমার এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে। আমারে বলছে ফন্ট সিলেকশন। ফন্ট পার্ট মানে টপ পার্ট। প্যান্টে সাধারণত ফন্ট ব্যাক হয় না, হইল টপ পার্ট এবং আন্ডার পার্ট। তাই আমি টপ পার্ট করব। স্কোয়ার বোথ ওয়েজ ফ্রম 0। স্কোয়ার বলতে বুঝাইছে এই যে 0, এই 0 থেকে নিচের দিকে একটা লাইন এবং একটা হরাইজন্টালি লাইন, একটা ভার্টিক্যালি লাইন। এই 0 থেকে যদি আমি নেই, এটাকেই বোঝায় যে স্কোয়ার অ্যাক্রস বা স্কোয়ার ওয়েস। তাহলে আমি একটা লাইন নেব। আমি 100 সেন্টিমিটার একটা স্ট্রেট লাইন নেব। কিভাবে নেব? F1 এ যাব, স্ট্রেটে যাব, একটা ক্লিক করব, একটু ওয়েট করব। আমি dx এ কিছুই দেব না, dy তে আমি নিচের দিকে যেহেতু নেব -100 সেন্টিমিটার দেব। দিয়ে আমি যদি এটাকে লক করে দেই বা কন্ট্রোল চেপে ধরি, তাহলে আমার 100 সেন্টিমিটার আমি একটা লাইন পেয়ে যাই। আর এটা হইলো আমি ভার্টিক্যালি নিলাম, আমি এটাকে আবার হরাইজন্টালি একটা লাইন নিয়ে নিলাম। আমি উইদাউট মেজারমেন্টে একটা লাইন নিলাম। এখন কারেন্ট শিটে ক্লিক। একটু শিটটা জুম ইন করলাম, আমার এই লাইনটাকে বাঁকা দেখায়। একটু সোজা করব কিভাবে? আলি টু পিটিএস, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, আমার লাইনটা সোজা হয়ে গেল। এইটা আমার 0 পয়েন্ট। এখান থেকে বোথ ওয়েজ নিচের দিকে একটা এবং হরাইজন্টালি একটা আমি লাইন নিলাম। আমার ডায়াগ্রাম বলছে যে 0 থেকে 1 বডি রাইজ -2 সিএম স্কোয়ার অ্যাক্রস। তাহলে আমার বডি রাইজ আছে 28.5 -2 সিএম 26.5 স্কোয়ার অ্যাক্রস। তার মানে আমি এখান থেকে একটা পয়েন্ট নিব
এখান থেকে আমি তাহলে আমার স্কোয়ার অ্যাক্রস ওভাবে নেওয়ার আর দরকার নাই, আমি প্যারালাল দিয়ে ডাউন অ্যারো দিলাম 26.5 এন্টার। এই যে এই জিরো থেকে 1 26.5 স্কোয়ার অ্যাক্রস, মানে এখানে একটা পয়েন্ট নেবো, এখান থেকে একটা লাইন অ্যাক্রস দেবো। আমার একবারেই আমি এই লাইনটা নামাইলেই আমি পয়েন্টটাও পেয়ে যাই, লাইনটাও পেয়ে যাই। এরপরে বলছে 1 থেকে 2 ইনসাইড লেগ মেজারমেন্ট স্কোয়ার অ্যাক্রস। ইনসাইড লেগ কত আছে? ইনসাইড লেগ আছে 81 সিএম। 81 সিএম, এটা হলো 1 থেকে 2, এই পয়েন্টটা 0 থেকে 1, আবার এই 1 থেকে 2 ইনসাইড লেগ মেজারমেন্ট। এই নিচের দিকে নামাইলে আমি ইনসাইড লেগ মেজারমেন্ট পাবো। কত নামতে বলছে আমারে? নামতে বলছে ইনসাইড লেগ আছে 81 সিএম, এই যে 81 সিএম। আমি আবার প্যারালাল দিয়ে 81 সিএম নিচে যাই, 81 সিএম এন্টার। এখন দেখা যাচ্ছে আমার এই লাইনটা আর একটু বড় করা লাগে, আমি স্ট্রেট দিয়া এই পয়েন্ট জয়েন দিয়ে দিলাম, জয়েন হয়ে গেল। আমি এটাকে মার্জ করে দিই, এই পয়েন্টটাকে আমি মার্জ করে দিই, পয়েন্টটা ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন বলছে 1 থেকে 3 হাফ মেজারমেন্ট 1 থেকে 2 স্কোয়ার অ্যাক্রস। 1 থেকে 2 কে আমি 2 এর মিডল পয়েন্টে আমি যে পয়েন্টটা পাবো সেটা হলো 1 থেকে 3 হবে। তাহলে এটা আমার 0, এটা 1, এটা 2। এখন এই 1 আর 2 এর মাঝখানে যে একটা পয়েন্ট হবে এইটা হবে আমার 3। তো 1 থেকে 2 এর দূরত্ব ছিল 81 সিএম। এখান থেকে আমি 81 কে 2 ভাগ করলে 40.0, আমি প্যারালাল দিয়ে 40. যদি 0 নেই 40.5, এই পয়েন্টটা হলো 3। ওকে, এরপর বলছে 1 থেকে 4, 1 থেকে 4 আমি পাবো সিট মেজারমেন্ট। সিট মেজারমেন্ট এর 4 ভাগের 1 ভাগ প্লাস 4 সিএম। আমার সিট মেজারমেন্ট আছে 102, 102 এর 4 ভাগের 1 ভাগ হলো 25.5 এবং প্লাস 4 সিএম, তার মানে 29.5। 1 থেকে 4, এই যে 1 আর এই 1 থেকে 4, এই 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 লাইনটার দূরত্ব 29.5। তাহলে আমি ডেভেলপ দিয়ে 29.5 মেপে নিব। ডিরেকশন স্পেস বারে প্রেস করলে চেঞ্জ হবে। 29.5 এন্টার দিলাম। আমি এই পয়েন্টটাকে একটু ইনসার্ট পয়েন্ট করে নিই, ইনসার্ট পয়েন্ট করে নিলাম। এটা এতটুকুর দূরত্ব হলো 29.5। এরপরে বলছে প্লাস 4 সিএম স্কোয়ার আপ টু 5। এখন এই পয়েন্টটা যদি আমি উপরে উঠাইয়ে জয়েন দিয়ে দিই তাহলে এইটা হবে আমার 5 নম্বর পয়েন্ট। আমি কিভাবে জয়েন দেব? আমি এই পয়েন্টটাকে ধরবো, স্ট্রেট করে দেব। আমি কন্ট্রোল চেপে স্ট্রেট করে দিলাম। এই লাইনটা আমার মনে হচ্ছে একটু বাঁকা, আলি টু পিটিএস দিয়ে সোজা করে নিই। এই পয়েন্ট আর এই পয়েন্টে ক্লিক করলে লাইনটা সোজা হয়ে যায়। লাইনটা সোজা হয়ে গেছে। আমি এটাকে একটু F3 থেকে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট টু লাইন, এই 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 অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে আমার পয়েন্ট 0, 1, এই 2, এই 3, এখান থেকে এখানে 4, এখান থেকে এখানে এই 5। এরপরে কি বলছে? 5 থেকে 6 1 সিএম, 5 থেকে 6 1 সিএম, তার মানে এই 5 আর এই 6 1 সিএম আমাকে আসতে হবে। কিভাবে আসবে? আমি F1 এ ডেভেলপ দিয়ে আসি, ডেভেলপ 5 থেকে 6 1 সিএম -1। এই যে এই পয়েন্টটা হলো আমার F3 থেকে ইনসার্ট পয়েন্ট, এই ইনসার্ট করে দিলাম। এরপরে কি বলছে আমাকে? বলছে 4 থেকে 7, 4 থেকে 7 পয়েন্টটা কোথায় পাবো? 4 থেকে 5 যেই দূরত্ব, এটারে আমি 4 ভাগ করলে আমি এই যে এই 4 থেকে যে 5, এই লাইনটারে যদি 4 ভাগ করি 1 2 3 4, এরকম 4 ভাগ করলে যে পয়েন্টটা পাবো এই পয়েন্টের নাম হবে 7। তাহলে আমি এটা ডিভিশন দিয়ে ভাগ করতে পারি। কিভাবে করব? F1 এ ডিভিশন, এই যে ডিভিশন, এই পয়েন্ট ক্লিক করলাম, কয় ভাগ? আমি 4 ভাগ করলাম। 4 ভাগ কিভাবে হলো? 1 2 3 4। এই পয়েন্টটা, এইটা হলো আমার 7 নাম্বার পয়েন্ট। এই হইল আমার 5, এক্সিএম আনছি 6, এই পয়েন্টটা হলো 7। এরপরে কি বলছে? 4 থেকে 8,
4 থেকে 8 হইল 4 থেকে 8, 1 থেকে 4 এর 1 থেকে 4, 1 থেকে 4 এর যতটুকু এটার 4 ভাগের 1 ভাগ নিব মাইনাস 0.5। তাহলে আমার 1 থেকে 4 আছে কত একটু দেখে নেই। এই যে এই 1 থেকে 4 আছে 29.5, এটার 4 ভাগের 1 ভাগ ক্যালকুলেট করে নিই। 29.5 ভাগ 4, 7.37। এরপরে আবার কি বলছে, এখান থেকে মাইনাস 0.5 সেন্টিমিটার। তাহলে আমি মাইনাস 0.5 সেন্টিমিটার দিলাম। 6.87 এই 4 নাম্বার, 4 থেকে 8, তাহলে 6.87 যদি আমি 4 থেকে মেপে যাই, এই 4 নাম্বার পয়েন্ট এদিকে যদি মেপে যাই, তাহলে আমি 8 নম্বর পয়েন্টটাকে পাই। কত আমি মেপে যাব? 6.87। ডেভেলপে যাব, এই পয়েন্টে যাব, 6.87 এন্টার দিলাম। F3 তে যাব, ইনসার্ট পয়েন্ট দেব, ইনসার্ট পয়েন্ট। এটা আমার 8 নম্বর পয়েন্ট। এরপরে কি বলছে, জয়েন্ট 6 থেকে 7 এবং 7 থেকে 8 জয়েন দিয়া উইথ এ কার্ভ টাচিং পয়েন্ট 3 cm ফর্ম 4। তাহলে আমি এই 6 থেকে 7 জয়েন দেব, 7 থেকে 8 আমি জয়েন দিয়ে কার্ভ করব। আর এই 4 নম্বর পয়েন্ট থেকে 3.5 সেন্টিমিটার টাচিং পয়েন্ট 3 সেন্টিমিটার থেকে একটা লাইন নিয়ে এই পয়েন্টটাকে আমি টাচ করে কার্ভ করব। চলেন করি। তাহলে স্ট্রেট দিয়ে আমি এই যে এই 6 থেকে এই 7 জয়েন দিলাম। এখন এটাকে যেহেতু কার্ভ করতে হবে, আমি বেজিয়ার দিয়ে নিব। এই হলো 7 থেকে 8, এটা আমাকে কার্ভ করতে হবে। আর টাচিং পয়েন্ট এটা 4 থেকে টাচিং পয়েন্ট কত? 3 সেন্টিমিটার। আমি এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি 3 সেন্টিমিটারকে আমি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিব, এটাকে 3 সেন্টিমিটার টাচ করে। ও বলছে যে 3 সেন্টিমিটার ফ্রম 4। এখন আমি এটাকে ডিসপ্লে থেকে একটু হ্যান্ডেলটা শো করে দিই। F3 থেকে আমি একটু রিশেপ নিই। এই পয়েন্টকে আমি টাচ করে আমি টাচ করে একটু কার্ভ করে দিলাম। এরপরে কি বলছে, এরপরে বলছে 2 থেকে 9, 2 থেকে 9 হয়েছে কত? 3 ভাগের 2 ভাগ মেজারমেন্ট 1 থেকে 4 এর প্লাস 2 cm। 1 থেকে 4 আছে কত? 29.5 ভাগ 3, 3 ভাগের 2 ভাগ ইন্টু 2 প্লাস 2 cm, তার মানে 21.66। 21.66 এইটা হইল 2 থেকে 9, এই হলো 2 আর এই 2 থেকে 9, 21.66। তাহলে আমি এটাকে ডেভেলপ দিয়ে আমি মেপে নিতে পারি 21.66 এন্টার। 21.66 F3 থেকে ইনসার্ট পয়েন্ট করব, ইনসার্ট পয়েন্ট করে দিলাম। এখান থেকে এরপরে বলছে কি যে প্লাস 2 cm স্কয়ার আপ টু 10 অন দ্য নি লাইন। এই যে এখান থেকে 9 থেকে উপরে যদি আমি এই নি লাইন বরাবর একটা, এটা আমার নি লাইন, আর এই নিচের লাইনটা ওপেনিং, এটা তো সাইড লাইন, আর এই বরাবর একটা পয়েন্ট নেই, এটার নাম হবে 10। তাহলে আমি স্ট্রেট দিয়ে আমি সোজা উঠাই দিলাম, এই পয়েন্টটার নাম হবে 10। একটু বাঁকা হয়েছে, আলি টুপি টেস্ট করে দেই। অ্যাডজাস্ট টু লাইন থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিই। এরপরে বলছে 10 থেকে 11 2 cm। এই 10, এই হলো 11, 2 cm নিলে আমার 11 হয়ে যায়। আমি আবার এটা থেকে ডেভেলপ দিয়ে একটা পয়েন্ট নিই 11 এর জন্য।
2 সিএম। এই পয়েন্টটা হলো 10 থেকে 11, এই হলো 10, এই হলো 11। আচ্ছা, এখন বলছে ড্র ইনসাইড লেক সিম জয়েন 9 থেকে 11 উইথ স্ট্রেট লাইন। এই 9 থেকে 11 স্ট্রেট লাইন জয়েন দিতে বলছে, আবার 8 থেকে 11 কার্ভ লাইন উইথ ইনওয়ার্ড 1 সিএম। এই 8 এই 11 এটা জয়েন দিয়া ভিতরে 1 সেন্টিমিটার ঢুকাইয়া একটু কার্ভ করে দিতে বলছে। তাহলে আমি স্ট্রেট দিয়ে এটাকে জয়েন দিয়ে দেই, এটাকে আমি স্ট্রেট দিয়ে জয়েন দিয়ে দেই। আমি দুইভাবে করতে পারি, আমি স্ট্রেট দিয়ে এটাকে জয়েন দিয়ে দিতে পারি, আবার বেজিয়ার দিয়ে আমি এটাকে এভাবে দিয়ে দিতে পারি। এভাবে দিয়ে আমাকে আবার একটু রিশেপ করে দিতে হবে 1 সেন্টিমিটার। এই বরাবর আমার 1 সেন্টিমিটার একটু ভিতরে দিয়ে জয়েন দিয়ে দিতে হবে। কিভাবে কার্ভ করব? বেজিয়ার দিয়ে নিব, এই পয়েন্ট আর এই পয়েন্টেই নিলাম। আমি বেজিয়ার দিয়ে তো লাইন একবার নিলাম, চোখের মাপে একটু কার্ভ করে দেব, রিশেপ দিয়ে ধরবো, একটু উপরে আসবো। এভাবে আমি একটু কার্ভ দিয়ে দিতে পারি। এই লাইনটি এখন আর আমার লাগবে না, ডিলেশন থেকে ডিলিট হয় না, ইরেজ থেকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এটাকে আমার ফ্রন্ট পার্ট হয়ে গেল। আমি এটাকে একটু কপি করব, শিট থেকে কপি, ড্রাফটিংটা আলাদা রাখবো, একটু কপি করে এই নিয়ে নিব। কপি করে নিয়ে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটাকে অফ করে দিব, ডিলেশন দিয়া আমি আননেসেসারি লাইন পয়েন্ট ডিলিট দিয়ে দিব। অ্যাডজাস্ট টু লাইন থেকে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো, এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। এগুলো আমি সব ফেলে দেবো, এগুলো আমার আর দরকার নেই। এ আমার ফ্রন্ট পার্ট হয়ে গেল। এটাকে আমি F4 থেকে সিম করে আলাদা করতে পারি। টপ পার্ট হয়ে গেল, এই যে আমার টপ পার্ট। এখন আমি এইটার উপরেই আবার আন্ডার পার্টটা করব। আন্ডার পার্টটা কিভাবে করব? আমি এই যে ব্যাক সিলেকশন, 6 থেকে 12 আমার 11 পর্যন্ত শেষ হয়ে গেছিল, এই যে 11, 6 থেকে এখন 12, 6 থেকে 12 3.5 সিএম স্কয়ার আপ টু 3.5 সিএম। তাহলে এই 6 থেকে 12, 12 3.5 সিএম, এখান থেকে ওর উপরে যাব, এটার দূরত্ব 3.5 সিএম। এরপরে জয়েন দিয়ে দিতে হবে 13 থেকে 0, এই 13 থেকে 0 আমাকে জয়েন দিয়ে দিতে হবে। তাহলে আমি একটু জুম করে নিই অপশনটা, আমি ডেভেলপ দিয়ে এখান থেকে 6 থেকে আমি 12 মাইনাস 3.5 এন্টার দিলাম। F3 থেকে ইনসার্ট, এরপরে আবার এখান থেকে স্ট্রেট 3.5,
3.5 এন্টার। এই যে আমার 3.5, এটা 6, এটা 6 থেকে 12, এটা হলো 13, এই 13 থেকে 0 আমি স্টেট দিয়ে জয়েন দিয়ে দেব। এই যে এই 13 থেকে 0 আমার জয়েন দিয়ে দিলাম। এখন আমাকে বলছে 4 থেকে 14, 4 থেকে 5 এর হাফ মেজারমেন্ট বরাবর। তাহলে এইটা আমার 4, এটা 5, এই 4 এর 5, এই হাফ, এই পয়েন্টটার নাম হলো 14, এই পয়েন্টটা আমার এখানে নেয়াই আছে। তারপরে 8 থেকে 15 দি মেজারমেন্ট 4 থেকে 8 প্লাস 0.5, এই 4 থেকে 8 যতটুকু এতটুকু নিব প্লাস 0.5 নিলে আমি এই 15 নম্বর পয়েন্টটা পাই। তাহলে চলেন নেই, আমি 4 থেকে এতটুকু কত ছিল, আমি একটু মেপে নেই। এফ এটা লেন্থ মেজারমেন্ট, এই পয়েন্টটা একটু মেপে নেই, আছে 6.87 প্লাস 0.5, ডেভেলপ দিয়ে নেই, 6.87 প্লাস 0.5 এন্টার। F3 থেকে ইনসার্ট পয়েন্ট, এটা হলো আমার 15 নম্বর পয়েন্ট, এটা 8, এই 8 থেকে 15 ছিল আমার এইটা। এখন বলছে এই মাথাটা আমি এখন ফেলে দিতে পারি, ওকে। এখন বলছে যে 15 থেকে 16 এক্সিএম, জয়েন 13 থেকে 14 এবং 14 থেকে 16 উইথ কার্ভ টাচিং পয়েন্ট 5.5 ফর্ম 4। আমি ওকে 15 থেকে 16 নিচে, এই যে 15 থেকে 16 নিচে এক্সিএম নিচে নামছে, আমি একটু এখান থেকে এক্সিএম নিচে নামি, স্টেট দিয়ে এক্সিএম নিচে নামি 1 সিএম। এই যে 15 থেকে 16 এক্সিএম লাইন বাঁকা হয়েছে, আলি টু পিটিএস দিয়ে আমি আমার লাইন সোজা করে নিই। এই যে 15 থেকে 16 এক্সিএম। এখন বলছে যে জয়েন 13 থেকে 14 এবং 14 থেকে 16, আমার এই পয়েন্টটা ছিল 13, স্টেট দিয়ে জয়েন দিয়ে এই 13, এই মিডলের পয়েন্টটা 14, এটা থেকে 14 দিয়ে দিই আমি, এটা থেকে 14, আবার এই 14 থেকে 16 এটাকে আমার বেজিয়ার দিয়ে দিতে হবে, কারণ এটা আমার কার্ভ হবে। এই 14 থেকে এই 16 জয়েন দিতে হবে, কার্ভ করতে হবে, টাচিং পয়েন্ট 5.5, টাচিং পয়েন্ট 5.5 ফর্ম 4, এইটা হলো আমার 4, এখান থেকে 5.5 কে টাচ করে 5.5 এন্টার। এই যে এখান থেকে আমাকে টাচ করে F3 থেকে রিশেপ দিলাম, হ্যান্ডেল অন করা আছে, হ্যাঁ কার্ভ করে দিলাম। এখন বলছে যে 9 থেকে 17 2 সিএম, এটা 9, এখান থেকে 17 2 সিএম, আমাকে তাহলে F1 এ ডেভেলপ, এই 9 থেকে 2 সিএম যদি আমি বের হই, 2 সিএম, এই পয়েন্টের নাম 17, এফ এফ এখানে ইনসার্ট পয়েন্ট করে দিলাম, ইনসার্ট পয়েন্ট। তারপরে 11 থেকে 18 3 সিএম, 11 থেকে 18 3 সিএম, এইটা 11 পয়েন্ট ছিল, এই যে এটা ছিল 11, এখান থেকে 3 সিএম নিলে যে পয়েন্টটা পাই এটা হলো 18 নম্বর পয়েন্ট। তাহলে আবার F1 এ ডেভেলপ, এখান থেকে আমি 3 সিএম নিব, এই যে
F3 থেকে ইনসার্ট পয়েন্ট দিলাম, এই পয়েন্টকে ইনসার্ট করলাম। ওকে, এখন আমাকে বলছে ড্র ইনসাইড লেগ মেজার ইনসাইড সিম জয়েন 17 থেকে 18, এই 17 এই 18 আমি জয়েন দিয়ে দিব। আমি স্ট্রেট দিয়ে বরাবর জয়েন দিচ্ছি, এখান থেকে স্ট্রেট দিয়ে জয়েন দিয়ে দিই, এই 17 থেকে 18 আমি জয়েন দিয়ে দিলাম। এরপরে বলছে 16 থেকে 18 কার্ভিং লাইন ইনওয়ার্ড 2 সিএম, এই 16 থেকে 18 লাইনটা জয়েন দেবো। এদিকে ভিতরে 2 সিএম একটু ভিতরে ঢুকবো, যাতে কার্ভ হয়, কার্ভের দূরত্ব যাতে 2 সিএম হয়। তাহলে এটা আমি বেজিয়ার দিয়ে জয়েন দিব, এই 16 আর এই 18, 2 সিএম আমি ভিতরে ঢুকবো। এটা আমি চোখের মাপে আমি 2 সিএম দিয়ে দিতে পারি। F3 থেকে ডিসপ্লে থেকে হ্যান্ডেল অন করা আছে, F3 থেকে রিশেপ। ওকে, তাহলে আমার এখানের কমান্ড অনুযায়ী আমার অপশনের কাজ শেষ। আমি এটাকে একবারে শীট থেকে আরেকটা কপি করি। এটা আমার মাস্টার মানে মেইন ব্লক, মেইন ব্লকটা আমি নষ্ট করব না। এখান থেকে এখন আমি ব্যাককে বের করব। এখন ব্যাক বের করার জন্য ফন্টকে আমাকে সব ডিলিট দিতে হবে। আমি সব ফন্ট ডিলিট দিয়ে দিব। ডিসপ্লে থেকে এটার হ্যান্ডেল অফ করলাম, সব ফন্টগুলোকে আমি ডিলিট দিয়ে দিতে পারি। আননেসেসারি লাইন, আননেসেসারি পয়েন্ট আমি এখান থেকে সব ডিলিট দিয়ে দেব। এটাকে আমি এখন সিম করে নিব। এই যে এখন আমার এটা হলো আন্ডার পার্ট মানে ব্যাক পার্ট, এটা টপ পার্ট হয়ে গেল এখানে যেভাবে আছে। এটাকে এখন আমি জয়েন দিয়ে দিব। কিভাবে জয়েন দিব? এটাকে আমি ঘুরাই দিব, ব্যাক পার্টটাকে আমি ঘুরাই দিব F2 তে, যে এটা ওয়াই সিম দিব, এই যে ঘুরে গেল। এখন F5 থেকে জয়েন দিব। আমি ফ্রন্ট পার্টটাকে যদি ঘুরাই দেই, কারেন্ট শিট ওয়াই সিম দিলাম। এখন F5 এ যাব, এই পয়েন্ট ধরবো, F5 এ জয়েনে যাব, এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরবো, ব্যাকে এসে এখানে ধরবো, এই পয়েন্ট ধরবো, আমার জয়েন হয়ে গেল। দেখেন
এই আমার ওয়ান পিস ট্রাউজার হয়ে গেল। এখন আমি এটাকে কিভাবে আমার ডায়াগ্রামে যেভাবে দেয়া আছে ফ্রন্ট পাশে ব্যাক, আমি ঠিক এভাবে দিতে পারি। এখন আমি এটাকে সিম অ্যালাউন্স দিয়ে দেবো। কিভাবে সিম অ্যালাউন্স দিব? F4 এর সিম, লাইন সিম, এই লাইনটাকে ধরবো, সিলেকশন থেকে সিলেক্ট করি এটা, শিফট চেপে চেপে এটা 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 এটা, শিফট চেপে চেপে আমি যদি এক সিম সিম এলাম দিই, লাইন সিম 1 1, আমি এক সিম দিলাম। আমি নিচে যেহেতু হেম হবে, এখানে আমি 2 সিএম করে দিয়ে দিতে পারি, 2, এখানে আমি 2 দিয়ে দিতে পারি। এই আমার ওয়ান পিস ট্রাউজার হয়ে গেল। আমি গ্রেন লাইন দেবো। কিভাবে গ্রেন লাইন দেবো? এই যে আদার এক্সিস দিয়ে এই যে ক্লিক করব, আমি গ্রেন লাইন দিয়ে দিলাম। এই হলো আমার ওয়ান পিস ট্রাউজার শেষ। তো আমাদের ডায়াগ্রামে দেয়া ছিল একটা ওয়ান পিস ট্রাউজার এবং একটা টু পিস ট্রাউজার। আমরা যদি ওয়ান পিস ট্রাউজারটা করতে পারি, তাহলে অবশ্যই আমরা টু পিস ট্রাউজারটা করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।